ঢাকা মহানগরীতে গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে নগরবাসী। অনেকে বাধ্য হয়ে বিকল্পভাবে বৈদ্যুতিক চুলা কিংবা রাইস কুকারে রান্নার ব্যবস্থা করছেন। গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মাজহারুল হক মান্নার রিপোর্টটি। রাজধানীর পরিবাগ এলাকা, এখানে গ্যাসের চুলায় বেশিরভাগ সময়ে আগুন জ্বলে না, আর গ্যাস এলেও টিমটিমে জালে রান্না হতে অনেক সময় লাগে। 9টার পরে থেকে গ্যাসটা একটু আস্তে আস্তে কমতে এমন কমে যে গরমও হয় না। এই যে 1 ঘন্টা ধরে লাউ বসাইছি। আমাদের একটা ক্যাফে আছে অফিস কর্মচারীদের, তারা ঠিক সময় খাবার দিতে পারি না, কেউ রাগ করছে, কেউ করছে। একবারে গ্যাস আমগো দিকে নাই, আমরা লাকড়ি টোকাইয়া কাগজ টোকাইয়া হেডি দিয়ে বাসা বাড়ির ভিতরে রান্তা আছি। অভিজাত এলাকা ধানমন্ডি, অন্যান্য এলাকার মতো এখানেও গ্যাসের সংকট। সকালের রান্না কোনো মতে হলেও সে সময় রান্নার জন্য ভরসা বৈদ্যুতিক চুলা, তবে এজন্য গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। এই যে রাইস কুকারে ভাত রান্না করতেছি, আর ওভেনে তরকারি, এর বিলটা বেশি আসতেছে, 6-7 হাজার টাকা চলে আসতেছে। এই কয়দিন তো পুরাই ডেড চুলা, রান্নার কাজটা আমি ইলেকট্রিক চুলায় করছি, ইন্ডাকশন যেটা। 2 বছরের উপরে আমরা এটা সাফার করছি এবং এটা আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা কোনো উদ্যোগ নেয় নাই। এমন চিত্র রাজধানীর দক্ষিণ বাড্ডা, মোহাম্মদপুর, ইসলামবাগ, বনানী, মহাখালী, মগবাজারের মধুবাগ, মিরেটটেক, খিলগাঁও, কলতাবাজার, শান্তিনগর, আজিমপুর, কাফরুল ও রামপুরা এলাকায়। এলপিজি সরবরাহে যেন ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। কোথায় কি সমস্যা হয়েছে অতি দ্রুত আপনারা একটা তদন্তি কমিটি করেন, এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে মিরপুর রোডে গণভবনের সামনে পাইপে লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ব বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ ও গাবতলী সহ সংলগ্ন এলাকায় গ্যাসের চাপ খুব কম। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।